ক্ষমা করলি কেন? তুই মাফ করলি কেন? ক্ষমা আমার শান, মাপ আমার শান। আমি ক্ষমা করি, আমি মাফ করি। মুসা আলাইসাল্লাম আল্লাহকে এইভাবে জিজ্ঞেস করছেন, আল্লাহ, বান্দাদের মধ্যে কে সবচেয়ে বেশি সম্মানিত? ঠিক মুসা আলাহিসাল্লাম এভাবে জিজ্ঞেস করছেন, আল্লাহ, বান্দাদের মধ্যে কে বেশি সম্মানিত? তখন আল্লাহ বলছেন এভাবে, শোনো মুসা, ক্ষমতা থাকা সত্ত্বেও যে প্রতিশোধ নেয় না, ক্ষমতা থাকা সত্ত্বেও যে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আমার বান্দাদের মধ্যে সেই সবচেয়ে বেশি সম্মানিত। হয়তো বুঝতে পারছেন না, মুসা আলাহিসাল্লাম আল্লাহকে এভাবে জিজ্ঞেস করছেন, আল্লাহ, বান্দাদের মধ্যে, তোমার বান্দাদের মধ্যে কে সবচেয়ে বেশি সম্মানিত? আল্লাহ বলছেন এভাবে, ক্ষমতা থাকা সত্ত্বেও যে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, প্রতিশোধ নেয় না, সেই হচ্ছে বেশি সম্মানিত। দেখেন, হাদিসে আসছে এভাবে, মহান আল্লাহ বিচারের মাঠে এভাবে জিজ্ঞেস করবেন, ক্ষমা করলি কেন? মাফ করলি কেন? তার বান্দাকে আল্লাহ এভাবে জিজ্ঞেস করবেন, কিরে, ক্ষমা করলি কেন? তুই মাফ করলি কেন? ক্ষমা আমার শান, মাপ আমার শান। আমি ক্ষমা করি, আমি মাফ করি, তুই ক্ষমা করলি কেন? তখন বান্দা এভাবে বলবে, আল্লাহ, ও তো তোমারই বান্দা। দুনিয়ার জীবনে আমার সামনে একটা অপরাধ করেছিল, অন্যায় করেছিল। দুনিয়ার জীবনে আমি যদি ওকে ক্ষমা না করতে পারি, তাহলে আমি তো আপনার গোলাম, আমি তো আপনারই গোলাম, আপনারই বান্দা। তাহলে আপনি আমাকে কিভাবে ক্ষমা করবেন? এই কথা শোনার পর আল্লাহর দরিয়ায় রহমতের জশ খেলে যাবে। আল্লাহ এভাবে বলবেন, বান্দা, দুনিয়ার জীবনে তুই আমার জন্য ক্ষমা করে দিয়েছিলি, আমার জন্য ওকে মাফ করে দিয়েছিলি, যা, আমিও তোকে মাফ করে দিলাম, আমিও তোকে মাফ করে দিলাম। বুঝতে পারছেন না মনে হয়? আসুন, দুনিয়ার জীবনে মানুষকে ক্ষমা করতে শিখি, তাহলে বিচারের মাঠে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে এভাবেই জিজ্ঞেস করছেন, আল্লাহ, দুনিয়ার জীবনে কে সবচেয়ে বেশি সম্মানিত? দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ এভাবে বলছেন, আল্লাহ ঠিক এভাবেই উত্তর দিচ্ছেন, ক্ষমতা থাকা সত্ত্বেও যে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, সে হচ্ছে বেশি সম্মানিত।